আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বাংলায় গড়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। এর মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। বাকি জেলাগুলিতে উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হওয়ার পূর্বাভাস এই সপ্তাহের শেষে। আপাতত জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও সকালের দিকে থাকবে হালকা শীতের আমেজ এবং অনুভূতি। সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশা এবং রাতে কম হবে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং আর নিচের দিকের জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী 72 ঘন্টায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই তিনটি জেলায়, থাকবে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার এবং রবিবার রাজ্যের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, আর বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তবে তার জেরে অস্বস্তি খুব একটা বাড়বে না। আগামী 7 দিনের মধ্যে মাত্র 2 দিন ছাড়া বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে, যেই 2 দিন হলো শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকছে। বাকি বেশ কিছু জেলায় উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাবও থাকবে। পশ্চিমী এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হচ্ছে এই সপ্তাহ শেষে। উত্তরবঙ্গে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের এই 3 জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের আশঙ্কাও থাকবে, আর উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বাতাসও বইতে পারে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গে আজ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও মূলত পরিষ্কার আকাশই থাকবে দিনের বেশিরভাগ সময়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকবে, তবে খুব একটা অস্বস্তি হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার প্রভাব বেশি থাকবে, তাই শীত শীত অনুভূতও হতে পারে। কিন্তু তাপমাত্রায় আপাতত বড়সড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আর রাতে হালকা শিশির এবং সকালে কুয়াশার সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গের 2-1টি এলাকায়। সপ্তাহান্তে আবহাওয়ায় ফের একবার বদল দেখা যেতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 থেকে 6টি জেলায়, তবে হালকাভাবে এই বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তেই আর একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলার পর ফের আগামী সোমবার থেকে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র 2-1টি জেলার কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ছিটে ফোটা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এই সময়ে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। শনিবার থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কম হবে। দক্ষিণ পশ্চিম বাতাসের প্রভাব কম হবে। খুব সকালে সামান্য ধোঁয়াশা বা কুয়াশাও দেখা যাবে, তবে এখনই দিন এবং রাতের তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। আজ কলকাতায় সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। তারপর শনিবার থেকে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শুধু বৃষ্টিই নয়, আগামী কয়েকদিনে কুয়াশার সম্ভাবনাও বাড়তে চলেছে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 2-24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এই একই পূর্বাভাস থাকবে শনিবার এবং রবিবার। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ পশ্চিম দিকে আর্দ্র বায়ু উত্তর দিকে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে আবহাওয়ার পরিবর্তন আনবে। এর ফলেই সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ফের তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক। যদিও শীত এখনই জাঁকিয়ে পড়বে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন শুধুই মাত্র সকাল এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে মাত্র দু একটি এলাকায়। তবে শনিবার থেকে রবিবারের মধ্যে ফের একবার একাধিক এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মাঝে মধ্যেই আংশিক মেঘলা হতে পারে, তবে বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দুপুরের দিকে অস্বস্তিও থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হাওয়ার প্রভাব বেশি পড়বে। এবছর বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে 13ই অক্টোবর। তার পরের দিন 14ই অক্টোবর উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার ক্রমশই শুষ্ক হতে শুরু করবে সমগ্র বাংলা। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তাই থাকছে না কোনো সতর্কতা। রাজ্যে আগামী দিন পাঁচেকে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। কোনো কোনো জায়গায় সামান্য সময়ের জন্য মেঘ জমলেও তা বেশি সময় স্থায়ী হবে না। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আপাতত সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছেছে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর আগামী 72 ঘন্টার মধ্যেই একই পথে হাঁটতে চলেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং ঝাড়গ্রাম। ইতিমধ্যেই বর্ষার বিদায়ে স্বাভাবিকভাবেই বাড়ছে শীতের প্রত্যাশা। তবে অক্টোবরের শেষে এবং নভেম্বরের প্রায় পুরোটাই একাধিক নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা পশ্চিমী ঝঞ্ঝার বাধা থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। তাই জাঁকিয়ে শীত পড়তে ডিসেম্বরের 4 অথবা 5 তারিখ নাগাদ হয়ে যেতে পারে। কিন্তু এরই মধ্যে রয়েছে ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বাদবাকি জেলাগুলিতেও সকালে এবং রাতের বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বর মাসের প্রথমের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই ইঙ্গিত মিলছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এখনও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময় থেকে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতেও শুরু করবে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর 24 পরগনার গ্রামীণ অঞ্চলগুলিতে কুয়াশার প্রভাব একটু বেশি দেখা যাবে এই সময়ে। এবারের শীত কতটা জোরদার হবে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের অনুমান এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় তাপমাত্রার রেকর্ড নিচে নামার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বর্ষার বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ।